হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকের রিডিং এর টপিক হলো এই মুহূর্তের জন্য চ্যানেল মেসেজেস কি আছে সেটা আজকে দেখব। তবে তার আগে আম, একটা কমেন্ট যেটা লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম সেখান থেকে স্ক্রিনশট নিয়েছি। দেখলাম অত্যন্তই একটা নিজেকে নিয়ে একটা নেগেটিভ ভাইব্রেশনে চলে গেছেন একজন। আর তবে আমার এটা ভালো লেগেছে যে এই চ্যানেলে এই কমিউনিটিতে কিছু মানুষ আছেন যিনি তাকে হিলিং এর প্রসেসটা শেখাচ্ছিলেন, তাকে বলছিলেন যে কিভাবে এই ম্যাট্রিক্স বা এই মায়া থেকে বেরোতে হবে, কিভাবে নিজের সাবকনশিয়াস মাইন্ডকে হিল করতে হবে। আমার খুব ভালো লেগেছে যে আপনারা একে অপরের পাশে দাঁড়াচ্ছেন। অবশ্যই আমাদের কাজই সবার মধ্যে অ্যাওয়ারনেস স্প্রেড করা। তো অবশ্যই খুব ভালো লেগেছে আপনাদের সকলের কমেন্টস দেখে যে আপনারা তাকে উৎসাহ দান করেছেন। সব থেকে বড় কথা আমার এটা ভালো লেগেছে যে আপনারা তাকে হিলিং প্রসেস শিখিয়েছেন, যেটা অ্যাজ ইট ইজ এখানে সবসময় বলা হয়। তো তাদের জন্য বলবো যারা খুবই লো ভাইব্রেশনের সাথে কমেন্টস করেন যে আমার জীবনটা খারাপ, আমার লাইফটা শুরু থেকে শেষ পর্যন্ত খারাপ, অ্যান্ড ওকে। তো এই যে সব জায়গায় এরকম একটা চিন্তা বা মেন্টালিটি যে আপনি রাখছেন, এতে আপনি কি লাভ পাচ্ছেন? কোনো লাভ তো নেই। এর থেকে বেরোনোর জন্য আমাদের টাইমলাইন জাম্পিং শিখতে হয়। এগুলো মেডিটেশন প্রসেস। কোয়ান্টাম লিপ এর জন্যই নিয়ে আসা হয়েছিল, ইউনিয়ন টাইমলাইন এর জন্যই নিয়ে আসা হয়েছিল। সো আপনাদেরকে আমি অনেকবার বলেছি, আমার মনে হয় না যে এই চ্যানেলে শুধুই মাত্র ট্যারো কার্ড রিডিং এর পসিবিলিটিস আপনাদেরকে বলা হয়, কখনোই নয়। যখন যা গাইডেন্স আসে ভীষণ সুন্দর ভাষায় আপনাদের বুঝিয়ে সেটা বলা হয়। একদম বাচ্চাদের সাথে যেভাবে কথা বলা হয় সেইভাবে আপনাদেরকে এখানে ট্রিটমেন্ট দেওয়া হয়। সো তা সত্ত্বেও যদি এখনো পর্যন্ত আপনার ভেতর থেকে এইরকম কথা বেরোচ্ছে, ইটস মিন আপনি নিজে থেকে নিজের হিলিং করতে পারছেন না। তো নিজে যখন পারছেন না, তাহলে অবশ্যই একজন গাইড, একজন মেন্টর, তার সাথে কানেক্ট করুন। বা লাইভ মেডিটেশনস আসে, সেগুলো তো চার্জেস যথেষ্ট কম থাকে। আপকামিং ডেজে আরও লাইভ সেশনস হয়তো আসবে, তো সেগুলো আপনারা জয়েন করুন। যারা অ্যাটেন্ড করেছেন তারাই জানেন যেগুলো মানে কোনো ভাষা নেই। মেডিটেশনগুলো যখন তারা প্র্যাকটিস করেন, যখন তারা লাইভ সেশন নেন, কোনো ভাষা নেই যে কি সুন্দরভাবে কত রকম ব্লকেজেস হিল হয়ে যায়। তো অবশ্যই আপনারা জয়েন করুন যারা মনে করছেন যে আমি নিজে থেকে পারছি না। ঠিক আছে, এই হলো ব্যাপার। সো এনিওয়ে, এখানে আমি তিনটে গ্রুপ, তিনটে অপশন রেখে দিচ্ছি আপনাদের জন্য। তিনটে আমি হিলিং ভ্যানস রাখছি। তো এর মধ্যে থেকে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা বেছে নেবেন। ওকে, এই হিলিং ভ্যানস গুলো আমরা ব্যবহার করি হচ্ছে রেকি হিলিং এর জন্য, ক্লিনজিং এর জন্য, থেরাপিস্টদের জন্য এই হিলিং ভ্যানস গুলো ভীষণই হেল্পফুল। আর এছাড়া আপনি আপনার পার্সোনাল হিলিং এর জন্য এই ভ্যানস গুলো ব্যবহার করতে পারেন। ফার্স্টে রয়েছে এই ভ্যানসটা। এটা কালারটা হচ্ছে এরকম।
এটাকে বলা হয় সান ক্রিস্টাল। এটা হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরিন। গ্রিন অ্যাভেঞ্চুরিন অনেক রকম কালারের হয়, ডার্ক গ্রিন হয়, লাইট গ্রিন হয়। এটা হচ্ছে একটু লাইট গ্রিন, পিস্তা কালারের মতো অনেকটা। এটা হচ্ছে ফিজিক্যাল হিলিং এর জন্য, যাদের ফিজিক্যাল অনেক হেলথ প্রবলেম থেকে আপনি যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে ফিজিক্যাল পেন, বডি পেন, একটা অসুস্থতার মধ্যে থেকে যদি আপনি যাচ্ছেন, তো এই ক্রিস্টাল ভ্যান্সটা ভীষণ হেল্পফুল হবে পজিটিভ অ্যাফার্মেশন নিতে বা আপনার বডিতে পজিটিভ এনার্জি অ্যাবজর্ব করতে। যাদের ইনডাইজেশন রয়েছে, যাদের মেডিসিন খান, সাপ্লিমেন্ট খান, বাট তা সত্ত্বেও আমাদের ইন্টেস্টাইনে, তো যেহেতু আপনি হয়তো যেটা খান সেটা পুষ্টি রসটা অ্যাকচুয়ালি সে গ্রহণ করতে পারে না, তো সেই সমস্ত প্রবলেমের হিলিংয়ের জন্য আমরা সান ক্রিস্টালস দিয়ে থাকি। আর এটা হচ্ছে সেকেন্ড গ্রুপে রয়েছে যেটা, সেটা হলো এটা হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরিন, যেটা হার্ট চাকরাকে অ্যাওয়েকেন করে, ফলে আমরা সেলফ লাভ প্র্যাকটিস করতে পারি, লাভ ভাইব্রেশনে আসতে পারি, আমাদের জীবনে লাভ রিলেশনশিপকে অ্যাট্রাক্ট করতে পারি, মানুষের সাথে আমাদের সম্পর্ক ধীরে ধীরে ইমপ্রুভ করে, ভালো হয়, ভালো ফ্রেন্ডস আসে, ভালো সম্পর্ক আসে, রিলেশনশিপ ভালো হয়, ইভেন স্ট্রেঞ্জারদের সাথেও আমাদের কমিউনিকেশন ইমপ্রুভ করে, ভালো হয়, আমরা লাভ ভাইব্রেশন থেকে ভাইব্রেট করি। আর তার সাথে সাথে আমাদের মানি প্রবলেমও সলভ হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে হোয়াইট ক্রিস্টাল, এটাকে হোয়াইট স্টোন ক্রিস্টালও বলা হয়। এটা হচ্ছে পুরোপুরি হিলিং ক্রিস্টালের জন্য। পিওরিটি, হোয়াইট কালার মানে হচ্ছে পিওরিটিকে বোঝায়। আপনি ভাবতে পারেন যে আপনার অন্তর থেকে সমস্ত নেগেটিভ এনার্জিকে রিলিজ করতে এই হোয়াইট ক্রিস্টাল খুব ইজিলি হেল্প করবে। তবে আগেন বলছি, ক্রিস্টালস জাস্ট পার্শিয়াল হিলিং দেয়, মানে এটা জাস্ট একটা অপশনাল। মেডিটেশন, আপনার সেলফ টক থেরাপি বা কিছু কিছু অ্যাফার্মেশন থেরাপি, সেগুলো আপনাকে করতেই হবে, ওটা ম্যান্ডেটারি মাস্ট। এটা জাস্ট আপনি প্লাস করতে পারেন, ওকে। ক্রিস্টালস, জেমস্টোনস এগুলো জাস্ট প্লাস হবে, আর কিছু হবে না, ওটা করতেই হবে। তো এনিওয়ে, আপনারা বেছে নিন আপনাদের যেটা ইচ্ছে হচ্ছে, ওকে। সো এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1, যদি আপনি এই সান ক্রিস্টালটা বেছে নিয়েছেন, এই ক্রিস্টাল ভ্যান্সটা, সো লেটস সি, দেখা যাক যে আপনাদের জন্য চ্যানেল মেসেজেস কি আছে।
ফর গ্রুপ 1 দেখা যাক আপনাদের জন্য এখানে কি মেসেজেস আছে। ম্যান হোল্ডিং আ কয়েন। আপনার জন্য একটা অফার আসতে চলেছে খুব শীঘ্রই, আর এটা না আমি দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল গেইন বা ফাইন্যান্সিয়াল দিক থেকেও কোনো একটা প্রপোজাল আপনার কাছে আসতে পারে। হিলার অফ দ্য এজেস এসছে এখানে, ক্যারিং কানেকশন এসছে এখানে, অ্যাকশন এসছে, কমিউনিটি এসছে, একটার পর একটা যা কার্ডস এসছে। তারপরে সেক্স চাকরা আর্কেঞ্জেল ম্যাটাট্রন, এটা হচ্ছে আমাদের থার্ড আই চাকরা, আমাদের ইনটিউশন পাওয়ারকে বোঝায়। আর ইনটিউশন পাওয়ারের সাথে সাথে এটা আরেকটা এনার্জিকেও ইন্ডিকেট করে, সেটা হলো এবার আমাদের লাইফের, আমাদের জীবনের অ্যাকচুয়াল সত্যটা আমরা চোখে দেখতে পাই। অনেক সময় কি হয় বন্ধুরা, আমরা যখন মানে আমরা না সুদূর ভবিষ্যৎ তো দেখতে পারি না, তো অনেক সময় আমরা বর্তমান সিচুয়েশনে যদি খুব স্ট্রাগলে থাকি বা যদি খুব পেইনে থাকি বা যদি একটু কন্ডিশনটা একটু খারাপ থাকে আমাদের লাইফের, তো হয়তো আমাদের ভালোর জন্যই হচ্ছে যা হচ্ছে, কিন্তু যেহেতু লং টার্ম বা লং ফিউচারটা আমরা চোখে দেখতে পাই না, এই যে আমাদের বায়োলজিক্যাল যে আইজ আছে, এই চোখ আছে যেটা, এই চোখে আমরা ওই সুদূর সত্যটা দেখতে পারি না। কিন্তু থার্ড আই চক্রা ব্যালেন্স থাকলে আমরা সুদূর ভবিষ্যৎ বা সুদূর সত্যটা অ্যাকচুয়ালি অনুমান করতে পারি এবং সেটা একদম অ্যাকিউরেট অনুমান হয়। সো এনিওয়ে দেখা যাচ্ছে যে আপনার থার্ড আই চাকরাটা ধীরে ধীরে ব্যালেন্স হচ্ছে, এটা অটোমেটিক্যালি হচ্ছে। আমার মনে এখানে কোনো রকমের এরকম সেন্স আমার আসছে না যে আপনাকে জোর জবরদস্তি নিজে থার্ড আই চাকরায় ধ্যান করতে হবে। এমনিতেও থার্ড আই চাকরায় আমাদের বেশি ধ্যানের দরকার হয় না। আপনি যদি নিজের সাথে একটু চুপ করে বসেন, স্টিলনেস প্র্যাকটিস করেন, কিছুই নয়। মস্তিষ্ক অনেক বকবক করে, তো মস্তিষ্ককে চুপ করানোর জন্য আপনি ধ্যানের যে কোনো টেকনিক ব্যবহার করতে পারেন। জিরো স্টেট বা জিরো কনসিয়াসনেসে নিয়ে আসার জন্য আপনার যা প্রয়োজনীয় সেটা আপনি করতে পারেন। একটু মাথাটা শান্ত হলে যদি নিজের সাথে একটু ধ্যানে আপনি বসেন, তাতেই আপনার থার্ড আই চাকরা নিজে থেকেই ব্যালেন্স হয়। ওকে, তো সেটা হচ্ছে এখানে হিলিং। আর আমি একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যে আপনার লাইফে না অ্যাকচুয়ালি আজ পর্যন্ত আপনি যেখানে যেখানে ইনভেস্ট করেছেন সেখানে সেখানে আপনি লাড্ডু পেয়েছেন, জিরো। আর তো সবই আপনার কার্মিক সিচুয়েশন ছিল, প্রচুর কার্মিক্সদেরকে আপনি ফেস করেছেন, আপনার জন্ম থেকেই হয়তো কার্মিক্সদেরকে ফেস করে যাচ্ছেন, কার্মা সিচুয়েশন ফেস করে যাচ্ছেন। ভালো কার্মা নয়, আপনার যত ব্যাড কার্মাস ব্যাগেজেস ছিল সেগুলো। তো প্রচুর জায়গা থেকে আপনি ডিসরেসপেক্ট তো পেয়েছেনই পেয়েছেন, অপমানিত হয়েছেন, ইভেন কারোর জন্য কিছু করে আপনি রিটার্নে এই উত্তরটা পেয়েছেন যে তুমি কেন করলে আমার জন্য, কে বলেছিল তোমাকে করতে। দারুণ লাগে বলুন, মানে দারুণ ব্যাপার এটা। কিছু করলাম, রিটার্নে উত্তর এলো কে করতে বলেছিল, কেন করেছিলে। রাইট, এগুলো একটা মানুষকে একদম ভেতর থেকে টুকরো করে দেয়, একদম ভেতর থেকে কোর লেভেল থেকে একদম টুকরো করে শেষ করে দেয়। সো যাই হোক, এনিওয়ে ওই আমার মনে হচ্ছে যেহেতু আপনি এই ক্রিস্টালটা বেছেও নিয়েছেন, এটা হলো এমনিতেও শরীরের বিভিন্ন ব্রেকডাউনসকে, ব্রেকআউটসকে হিল করে। আমাদের শরীরে যা যা ড্যামেজ হয়, আমাদের মানসিকতায় যা যা ড্যামেজ হয়, এবং আমাদের হার্ট চাকরাতেও, ইভেন পুরো বডিতে, ফিজিক্যাল বডিতে, অ্যাকচুয়ালি কি বলুন তো, আমাদের ইমোশনাল বডি যেটা থাকে, আমরা যদি খুব দুঃখ পেতে থাকি একটার পর একটা, মানে কি বলবো, চোট
একটার পর একটা আঘাত, একটার পর মানে একটা আঘাত শেষ হতে না হতে, একটা আঘাতের ঘা শুকাতে না শুকাতে আবার আরেকটা আঘাত কেউ খুঁচিয়ে দিয়ে গেল। তো সেগুলো সহ্য করতে করতে না আমাদের শরীরে সত্যি খুব ব্রেকআউটস হয়, সত্যি খুব ব্রেকডাউন হয়ে যায় আমাদের শরীর। বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনফেকশন, মন খারাপ, তার সাথে সাথে এবার শরীরটাও ডিটোরিয়েট করতে থাকে। তো ইয়েস, আপনার শারীরিক দিক থেকেও ডিটোরিয়েশনের জন্য আপনি দেখতে পাচ্ছেন। মানসিক দিক থেকে এত টর্চার আপনি সহ্য করেছেন, তো শরীরও মাঝে মাঝে আপনার মনে হয় যে শরীরও সাথ দিল না আমার, এরকম ফিল আমার আসছে। মাঝে মাঝে আপনার মনে হয় যে আমি জীবনে কিছুই করে উঠতে পারলাম না, সবার জন্য করলাম, রেজাল্ট এলো 0। আর আজ দুঃখ পেতে পেতে আমার শরীরটাও এত কমজোর হয়ে গেছে যে আমি কিছুই করতে পারলাম না। তো নিজের জন্য একটু এরকম ফিল এখানে এনার্জি ওয়াইজ আমি যতটা দেখতে পাচ্ছি। তবে কার্ডস বলছে যে আপনার এটা ফিউচার টাইমলাইনকে বোঝাচ্ছে, আপকামিং ফিউচার টাইমলাইন, যেটা আপনার সাবকনশিয়াস মাইন্ড ক্রিয়েট করছে। আপনি কিছু ক্রিয়েট করছেন না বিকজ আপনার আর কিছু ক্রিয়েট করতে ভালো লাগে না। ইভেন আমার এটাও মনে হচ্ছে আপনার না কিছু ম্যানিফেস্ট করতে ভালো লাগে, না এখন আর মন্দিরে যেতে ভালো লাগে, না এখন আর ঈশ্বরের কাছে গিয়ে এটা বলতে ভালো লাগে যে আমার জীবনে এই প্রবলেমটা আছে। বিকজ আপনি যতই কমপ্লেন করেছেন, যতই আপনি নিজের প্রবলেম ডিসকাস করেছেন, ওই দিক থেকে কোনো আনসার আসেনি। আপনি জাস্ট বলেছেন, ওই দিক থেকে আনসারস আসেনি। যেহেতু আসেনি সেহেতু আপনি এটা ভেবেই নিয়েছেন যে আমার কথা শোনার মতো হয়তো শক্তি কারণ নেই, আমার কথা বোঝা, আমাকে শোনার মতো ক্ষমতা হয়তো এই পৃথিবীর কারণ নেই। ভীষণ ইমোশনাল ফিল করছি আমি গ্রুপ 1 আপনাদের রিডিংটা করতে করতে। ভীষণ ইমোশনাল ফিল করছি। তো আপনার না আর এখন পুজো পাঠ করতেও ইচ্ছে করে না, কোনো মন্দিরে যেতেও ইচ্ছে করে না, ঈশ্বরকেও আর কিছু বলতে ইচ্ছে করে না। ব্যাস চুপ করে বসে থাকতে ইচ্ছে করে। কথাবার্তাও আপনি কমিয়ে দিয়েছেন, কারণ আপনি একটা জিনিস বুঝতে পেরেছেন যে আপনার কথা বা আপনার ল্যাঙ্গুয়েজ বোঝার ক্ষমতা কারণ নেই। আমি বুঝতে পারছি বন্ধুরা, ঠিক আছে, আমি সবটাই বুঝতে পারছি। আচ্ছা, এনিওয়ে, এখানে কার্ড যেটা দেখাচ্ছে যে আপনার ফিউচার টাইম লাইনে এখানে অ্যাকশনসের কার্ডটা বোঝাচ্ছে আম, কিছু প্রোগ্রেস তো হবে। আমি ভালো খারাপ কিছু বলবো না, বাট একটা পজ বা একটা এক জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন না, এদিকেও এগোয় না জীবন, ওদিকেও এগোয় না, একটা যে দাঁড়িয়ে আছে, আপনি না নেক্সট টাইম লাইনে এবার জাম্প করবেন। এতদিন ধরে আপনি হয়তো অনেক হিলিং টুলস টেকনিক্স ব্যবহার করেছেন, অনেক মেডিটেশন করেছেন, অনেক কিছু গো থ্রু করেছেন, বাট ওটা ফিজিক্যাল লেভেলে অ্যাপ্লিকেশন হয়নি। জাস্ট ওটা 5th ডাইমেনশনে ওই হিলিং গুলো হচ্ছিল, মানে আপনি মেডিটেশন করে করে হিলিং গুলো করছিলেন, বাট 3D তে তার কোনো রেজাল্ট বা প্র্যাকটিক্যাল কিছু আপনি দেখতে পাননি। তো ইয়েস, 3D তে প্র্যাকটিক্যালি টাইমলাইন জাম্পিংটা হবে এবার, কারণ অ্যাকশনস হচ্ছে 3D, ঘোরা হচ্ছে 3D তে অ্যাকশনকে বোঝায়, মানে রিয়ালিটিতে বোঝে। তো রিয়ালিটিতে গ্রাউন্ডিং হবে, যেটা আপনি প্র্যাকটিক্যালি চোখে এবার দেখতে পারবেন। সো কি দেখতে পারবেন? সবার প্রথমে তো আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেক হিলিং আসছে। আপনার জীবনে নতুন কোনো প্রপোজাল আসতে পারে বা পুরাতন কেউ, যা হোক কি, তো সম্ভাবনা এটা বলছে যে আপনার জীবনে এমন একজন সাথী আপকামিং টাইমলাইনে অ্যাড অন হতে পারেন, যিনি আপনাকে নিজের ভালোবাসা, কেয়ার এসব দিয়ে কিছুটা পরিমাণ হিলিং তো তিনি দেবেন। কিছু হিলিং এনার্জি দিতে আপনার জীবনে অ্যাড অন হচ্ছেন কিছু সোলমেটস বা কিছু ভালোবাসার সাথী,
ভালোবাসার সাথী মানে শুধুই যে পার্টনার হয় তা নয়, বন্ধু হয়, কারণ আমি এখানে কমিউনিটি দেখতে পাচ্ছি, বন্ধু বান্ধবও দেখতে পাচ্ছি, কিছু মানুষ যারা আপনার মতোই চিন্তা করে সেরকম মানুষও আমি দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে এখানে অবশ্যই একটা কমিটমেন্ট, একটা কমিটেড। দেখুন, আমি না, টু বি অনেস্ট বলছি, ম্যারেজ জিনিসটাকে খুব একটা প্রায়োরিটাইজ আমি করি না, জাস্ট এটা লাইফের পার্ট। অ্যাকচুয়ালি ম্যারেজটাকে কনসেন্ট্রেট না করে আমাদের কনসেন্ট্রেট করা উচিত যে আমাদের সাথে অ্যাটলিস্ট আমাদের কে বুঝবে সেই হচ্ছে আমাদের সোলমেট, রাইট? সেই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সাথী, যে আমার একটা কথাকে বুঝবে। কেউ পার্মানেন্ট নয়, এটা তো সবাই জানে, আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে, এভরিওয়ান নোস, কেউ পার্মানেন্ট নয়। বাট আমি আমার কথাটা বোঝার আন্ডারস্ট্যান্ডিং যদি কারোর মধ্যে না থাকে, তো অফকোর্স তাদের সাথে আমার এনার্জি ম্যাচ করে না, রাইট? তো আপকামিং টাইম লাইনে দেখা যাচ্ছে যে আপনার ম্যানিফেস্টেশনগুলো 3D-তে এইভাবে রূপায়িত, রূপান্তরিত, হ্যাঁ, রূপান্তরিতই বলে হয়তো, 3D-তে এইভাবেই দেখা যাবে যে হিলিং হবে, কেয়ার পাবেন আপনি। অদ্ভুত তাই না বন্ধুরা? যেদিন আমাদের অনেক কেয়ারের দরকার হয় সেদিন আমরা কেয়ার পাই না, যেদিন আমাদের আর প্রয়োজন হয় না, আমরা চুপ হয়ে যাই, সেদিন আমরা কেয়ার পাই। সো এই হলো ব্যাপার। পুরোপুরি ডিজায়ারলেস হওয়ার পর আপনি এবার সেগুলো পাবেন যেগুলোর জন্য আপনি কখনো ডিজায়ার করতেন। তবে এই ডিজায়ার্স গুলো, মানে এই কেয়ারিং কানেকশনস গুলো আপনার কাছে আসার পরও আমি একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, যেহেতু আপনার মধ্যে আর কোনো ডিজায়ার নেই, আপনি জিরো, জিরো কনসিয়াসনেস, সুতরাং এই ইভেন্টস গুলোর মধ্যেও আপনার কোনো এক্সাইটমেন্ট সেরকম থাকবে না। সো লেটস সি, একটু টারো কার্ডস থেকেও দেখবো। আমার মনটাও আজকে সকাল থেকে একটুখানি হেভি, আই ডোন্ট নো কেন, হয়তো কালেকটিভেই একটু হেভি এনার্জি চলছে, গ্রুপ ওয়ানটার এনার্জিটা। অ্যাকচুয়ালি যেহেতু আমি আপনাদের গাইড, আমি হলাম ডিভাইনের একটা ইনস্ট্রুমেন্ট, ঈশ্বরকে পুরোপুরি সঁপে দিয়েছি, যেভাবে যা কাজ করাবে সেভাবে সেই কাজ আমি করে যাব ফর লাইফ টাইম। তো সেই কারণের জন্যই হয়তো আপনাদের এনার্জিসও মাঝে মাঝে আমি বুঝতে পারি। এনিওয়ে, দেখা যাক ট্যারো কার্ডস আর কি এক্সট্রা মেসেজেস দিচ্ছে। সন অফ পেন্টিকল, ওকে, ডটার অফ পেন্টিকল, সন অফ পেন্টিকল, ডটার অফ পেন্টিকল, পেন্টিকলস এর এনার্জি খুব আসছে বন্ধুরা। ফাদার অফ সোর্ডস, স্ট্রেংথ, বটম অফ দ্য ডেক হচ্ছে ফাইভ অফ সোর্ডস, এস অফ পেন্টিকলস। দেখুন অনেকগুলো পেন্টিকলস এসছে। তো বেসিক্যালি না, আমি এটা দেখতে পাচ্ছি এমনিতেও স্যাটার্ন রেট্রোগেট লেগে যাচ্ছে আপনার 29 তারিখ থেকে, জুন মাসের। আমি আর একটা ডিটেল ভিডিও করবো স্যাটার্ন রেট্রোগেটের ওপর, সো ডোন্ট ওয়ারি। বাট
এখানে যেটা আমি দেখতে পাচ্ছি না, ফাইনালি আপনার লাইফের একটা নতুন শুরু হবে। নতুন শুরু মানে বোঝেন, নতুন করে শুরু মানে হচ্ছে অনেক কিছু ফেলিয়ার্স আপনি দেখেছেন, ফেলিয়ার্স থেকে বড় কথা অনেক জায়গায় অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট আপনি দেখেছেন, এবং কোনো জায়গাতেই কোনোদিনও আপনি কোনো রকম সুখ পাননি, কোনো রকম স্যাটিসফ্যাকশন, ইভেন কোনো রকম সহানুভূতি থেকে তো দূরের কথা, ভদ্রভাবে ব্যবহারও হয়তো কারোর থেকে পাননি বেসিক্যালি। সত্যি গ্রুপন, আমার এরকমই আজকে এনার্জিটা ফিল হচ্ছে। প্রচন্ড টর্চারেবল ছিল আপনার জার্নিটা, ঠিক আছে? আই ডোন্ট নো কাদের সাথে রেজোনেট করছে, বাট আপনাকে একটা সুযোগ দেওয়া হবে। আপনার আজকে যতই বয়স হোক না কেন, নতুন করে স্টার্ট হবে। একটা টিনেজার বা কলেজ গোয়ার্স, সবে সবে কলেজ যাচ্ছে, সেরকম ছাত্র বা ছাত্রীর জীবনটা যেরকম হয় না, নতুন করে এক্সাইটমেন্ট, নতুন করে নিজের জীবনকে নিয়ে একটা এক্সাইটমেন্ট থাকে, তখন তাদের রিলেশনশিপেও তারা কিছুই ফেস করে থাকে না, তখন ইভেন তাদের ক্যারিয়ারটাও নতুন করে তখন স্টার্ট হয়, শুরু হয়। তো সব দিক থেকেই না একটা নতুন স্টার্ট আসবে, পুরোই নতুন স্টার্ট। মানে বলতে পারেন আপনার একটা মৃত্যু হয়ে গেল, ফিজিক্যাল বডির মৃত্যু না হওয়া সত্ত্বেও আপনার ইনার সেলফের একটা ডেথ হয়ে একটা নিউ বিগিনিং, এইটা হবে। তো খুবই পসিবিলিটিস আছে যে আপনার ক্যারিয়ার চয়েসেসও পাল্টাবে, ইভেন রিলেশনশিপও সব চেঞ্জ হয়ে যাবে, পুরোটাই পাল্টাবে। আমার মনে হচ্ছে এটা স্যাটার্ন রেট্রোগ্রেডের পর থেকেই শুরু হয়ে যাবে, বিকজ এই বছরে যে বাকি টাইম পিরিয়ডটা আছে না, খুব তাড়াতাড়ি কার্মা ক্লিনজিং হবে এখানে, খুব তাড়াতাড়ি কার্মা ক্লিনজিং হবে, খুব ফাস্ট ট্র্যাকে এবার কার্মা ক্লিন হবে বাকি পোর্টালস গুলোতে। ওকে, সো দেখা যাক তাদের জন্য কি এক্সট্রা মেসেজেস আছে, গাইডেন্স মেসেজেস। আমার নিজেরও খুব হেভি এনার্জি ফিল হচ্ছিল আজকে সকাল থেকেই, আমি তো একটু কেঁদেও ফেলেছি। আপনাদের রিডিং করার আগেই আমি একটু কাঁদছিলাম সত্যি। টাইম টু টাইম হেভিনেস ফিল হয়, তখন একটু কেঁদে ঢেঁদে ফেললে আবার এনার্জিটা ঠিক হয়ে যায়। সো লেটস সি, দেখা যাক আপনাদের জন্য কি এখানে অ্যাডভাইস রয়েছে। ওপেন কমিউনিকেশন Mercury, get a weight of your chest, speak up with love and be heard. Okay, এবারে না আপনাকে বলা হচ্ছে কি, যতটা আপনার পক্ষে সম্ভব ততটাই আপনি করুন, যতটা সম্ভব নয় করবেন না। মানুষকে না সঠিক যোগ্য উত্তর আপনি দিয়ে দিন বন্ধুরা, আর চেপে রাখার দরকার নেই। কখনো কখনো যদি আপনার মনে হচ্ছে কিছু মানুষ আপনার একটা ব্লান্ট আর স্ট্রিক্ট উত্তর ডিজার্ভ করে, দেন দিয়ে দিন। এটা ভাবতে হবে না যে কি মনে করবে না করবে, আপনার অন্তঃসত্ত্বা বলছে যে এই ব্যক্তিটাকে আমি একটা স্ট্রিক্ট আনসার দিয়ে দিই বা সঠিক সত্যটা বলে দিই, বলে দিন। ওকে, কারণ আপনাকে বলা হচ্ছে যে আর হেভিনেস ভেতরে রাখতে হবে না। মানুষ কি মনে করবে না করবে ওই ভেবে ভেবে তো এতগুলো বছর নিজের ভেতরে জমিয়ে রেখেছেন কথাবার্তাগুলো, বলে দিন এবার, ঠিক আছে? সাইকিক ইনসাইট এখানে अगेन এসছে, ইয়োর থার্ড আই ইজ ওপেন, সি ট্রুথ ফর হোয়াট ইট ইজ, ফলো ইউর ইনটিউশন। আপনাকে বলা হচ্ছে ইনটিউশনকে ফলো করুন। এমনিতেও এখানেও থার্ড আই চাকরা এসেছিল, এখানেও সাইকিক ইনসাইটস থার্ড আই চাকরাকে বোঝাচ্ছে। তো আপনি না লং টার্ম ফিউচার কি ম্যানিফেস্ট করতে চলেছে আপনার জন্য সেটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই।
এই কার্ডটা তখনই আসার চেষ্টা করছিল, ডোর টু স্পিরিট। ম্যান হোল্ডিং আ হার্ট, anxiety, indecision, blossoming abundance, the final card, the garden and the gate, angel of love, contract, solar plexus chakra. এই মুহূর্তে আপনি চাইছেন যে আপনার জীবনে যাতে ভালোবাসা বা লাভ এটা অ্যাক্টিভ হোক, অ্যাক্টিভলি আপনি রিলেশনশিপে এখন ইনভেস্ট করতে চান, সব সম্পর্কগুলোকে আপনি সময় দিতে চান অ্যাক্টিভলি ভাবে। আর ডিভাইন এনার্জিস, আপনার স্পিরিট গাইডসরা, তারাও আপনাকে অ্যাক্টিভলি রিলেশনশিপের জন্য তৈরি করছেন। কারণ এখানে ডোর টু স্পিরিট দেখা যাচ্ছে যে আপনার জীবনে না লাভ, এই ভাইব্রেশনটা ম্যানিফেস্ট হচ্ছে, আর আপনি লাভ ভাইব্রেশনটা সেন্ডও করছেন। আর অপরচুনিটি মানে দরজাও ওপেন হচ্ছে লাভ রিলেশনশিপটাকে ইমপ্রুভ করার জন্য। সো এখানে এনজাইটি কার্ডটা কেন এসেছে এটা আমি একটু দেখতে চাইবো। এনজাইটি অ্যান্ড ইনডিসিশন, দুটো কার্ড এসেছে, দ্য সান, এই দুটো কার্ড তো বটম অফ দ্য ডেকেই ছিল। আচ্ছা, কন্ট্রাক্ট অ্যান্ড সোলার প্লেক্সাস চাকরা। সান অ্যান্ড সোলার প্লেক্সাস চাকরা কিন্তু ইন্টারকানেক্টেড। এর মানে হচ্ছে সান মানে হলো একটা সূর্য, মানে উজ্জ্বল একটা সকাল, পজিটিভ এনার্জি, ম্যাসকুলাইন এনার্জি, অ্যাকশন, গ্রেস, পাওয়ার, অথরিটি, এগুলো সবই বোঝায়। সো সোলার প্লেক্সাস চাকরার এখানে হিলিং হচ্ছে। যদি আপনি লাস্ট টাইম থেকে খুব বেশি হেলথ প্রবলেম, বিশেষ করে ইনডাইজেশন, ডাইজেস্টিভ সিস্টেম, পেটের খুব সমস্যা দিয়ে আপনি ভুগছিলেন, যে কোনো প্রবলেম হতে পারে, আইবিএস, গ্যাস, অ্যাসিডিটি, কনস্টিপেশন, বা আপনার কোনো প্রবলেম নেই তাও পেটটা মনে হচ্ছে যেন জ্বালা করছে, আগুন ফিল হওয়া, এগুলো, বা বর্তমানেও যদি আপনি এগুলো ফেস করছেন, আপনার সেরকম ভাবে কোনো পেটের রোগ নেই, বাট আপনার তাও পেটটার মধ্যে কিছু একটা মনে হচ্ছে ডিসকমফর্ট, তো এগুলো এর জন্য হচ্ছে বিকজ আপনার সোলার প্লেক্সাস চাকরাটার এখানে হিলিং হচ্ছে। আর সোলার প্লেক্সাস চাকরার হিলিং হলে না আমরা আমাদের লাইফে ক্লিয়ারলি ডিসিশন নিতে পারি, অ্যাকশনে আসতে পারি, বিকজ এটা ম্যাসকুলাইন এনার্জি। সোলার প্লেক্সাস চাকরার হিলিং হলে তবেই আমরা অ্যাকশনে আসি। কিরকম অ্যাকশন? পজিটিভ অ্যাকশন, যেরকম ধরুন এখানে ইনডিসিশন মানে
আমাদের লাইফের যে ব্লকেজেসগুলো আমাদেরকে জীবনে এগোতে দেয় না, নেক্সট চ্যাপ্টারে পৌঁছতে দেয় না, বা ব্লেসিংসকে রিসিভ করতে দেয় না, এটা আমাদের মেন্টাল থটস হতে পারে, যেখানে আমরা নেগেটিভ চিন্তা করি, অথবা কোনো বন্ধনও হতে পারে। যাই হোক, তো সেটাকে ব্রেক, মানে সেটাকে ভেঙে বেরোনোর। আর আরেকটা জিনিস আমাদের লাইফে ডিসিপ্লিন এবং ব্যালেন্স মেনটেন করা, যে হ্যাঁ এখানেও আমাকে এতটা সময় দিতে হবে, ওখানেও আমাকে এতটা সময় দিতে হবে, সব জায়গাতে প্রপারলি ব্যালেন্স মেনটেন করা, এই সব কিছু আমরা শিখি। তো বর্তমানে এটাই এখানে হচ্ছে, নয়তো হিলিং হয়ে গেছে, নয়তো হিলিং এখনো চলছে, প্রসেসে আছে, ঠিক আছে? ওই কারণের জন্যই হয়তো আপনার মাঝে মাঝে রাতে ঘুম আসে না, আর রাতটা খুব এনজাইটিতে আপনার বেরোচ্ছে, খুব টেনশন হচ্ছে, খুব চিন্তা হচ্ছে। তবে চিন্তাটা কি নিয়ে হচ্ছে এটা আমি ট্যারো কার্ডস থেকে এবারে দেখবো। থ্রি অফ কাপ, ফাইভ অফ ভ্যান্স, ম্যান হোল্ডিং আ হার্ট, এটা হচ্ছে দ্য লাভার্স, ডোর টু স্পিরিট, টু অফ পেন্টিকলস, আর এখানে হচ্ছে এইট অফ কাপস, ডেথ, সন অফ ভ্যান্স, নাইন অফ কাপস। ওকে, দেখুন বর্তমানে ব্যাপারটা হচ্ছে কি, আপনার জীবনে না একটা কিছু এন্ড হয়েছে, ভীষণ বিচ্ছিরি ভাবে কোনো একটা এন্ডিং হয়েছে এখানে। এটা পাস্ট টাইম লাইন হতে পারে, বা অনেকের ক্ষেত্রে না এরকম এনার্জি আসছে যে আপনি নিজেই নিজের সাথে এত কঠোর ছিলেন যে আপনি নিজেই নিজের জীবনের অনেকগুলো সম্পর্ক বা কোনো একটা সম্পর্ক আপনি নিজেই এন্ড করেছেন। খুব বিচ্ছিরি ভাবে এখানে এন্ডিং হয়েছে, এটা পাস্ট টাইম লাইন দেখাচ্ছে, খুবই বিচ্ছিরি ভাবে। মানে এটা আপনার ভীষণভাবে ইচ্ছে ছিল, ভীষণভাবে পরিস্থিতি হয়তো এমন ছিল যেখানে এন্ডিংটা হয়ে গেছে, বা আপনাকে নিজেকেই হয়তো ডিসিশনটা নিতে হয়েছিল, নয়তো পরিস্থিতির চাপে পড়ে, নয়তো আপনার নিজস্ব ডিসিশন, নিজেকেই আপনাকে এটা করতে হয়েছিল। মন তো একদম চায়নি, কিন্তু হয় না মনকে মেরে দিয়ে জাস্ট একটা ডিসিশন নেওয়া বা একটা কিছু করা, তো সেরকম কিছু পাস্টে সত্যি এই টাইম লাইনে ছিল। তবে আপনি এই টাইম লাইনটাকে কোল্যাপস করতে চান। এই যে পাস্ট যে টাইম লাইনটা, যেখানে আপনি নিজেকে স্যাক্রিফাইস করছিলেন বা নিজের অন্তরাত্মাকে আপনি খুন করছিলেন, তো সেই জায়গাটা আপনি চেঞ্জ চান। এবার আপনি চান যে এই টাইম লাইনটা কোল্যাপস হয়ে যাক, একটা নতুন টাইম লাইন ক্রিয়েট হোক, যেটা হচ্ছে লাভার্স। মানে আপনি যাকে ভালোবাসেন তার সাথে আপনি থাকবেন, ব্যালেন্সে থাকবেন, আপনি আপনার ক্যারিয়ার আর আপনার লাভ লাইফ দুটোকে ব্যালেন্স করবেন, কারণ টু অফ পেন্টিকল এটাই বোঝাচ্ছে। এর জন্য আপনি প্রচুর ম্যানিফেস্টেশনও করেছেন, আপনার গাইডসরাও আপনাকে হেল্প করছে,
আপনার স্পিরিট গাইডসরাও আপনাকে ভীষণভাবে হেল্প করছে এর জন্য, তারাও অ্যাক্টিভলি রয়েছে আপনার জন্য। এই নতুন টাইমলাইনটা ক্রিয়েট করতে তারাও আপনাকে সাহায্য করছে। তো আপকামিং ডেজে ফিউচার টাইমলাইনে আমি দেখতে পাচ্ছি যে ইয়েস, এই যে ইউনিয়ন টাইমলাইনটা যেটা আপনি ক্রিয়েট করতে চাইছেন সেটা ক্রিয়েট হবে। এর জন্য আপনার যে অ্যাকশনস নেওয়া সেটাও আপনি নিতে পারবেন, নিজের হ্যাপিনেসকে আপনি ক্লেমও করতে পারবেন, নিজের হ্যাপিনেসটাকে আপনি বাস্তবায়িতও করতে পারবেন, বাস্তবেও দেখতে পারবেন। ওকে, এটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে। 5 অফ ওয়ান্ডসটাকে আমি একবার ক্ল্যারিফাই করব। Ace of Swords, 8 of Wands, Wheel of Fortune। দেখুন এখানে দেখা যাচ্ছে যে আমার মনে হচ্ছে যে পরিস্থিতির সাথে লড়াই করার জন্য একটা টাইম ছিল যেখানে আপনার কাছে কোনো অস্ত্র ছিল না, মানে আপনার কাছে কোনো বুদ্ধি ছিল না, কোনো রাস্তা ছিল না। ওই কারণে আপনি নিজেকে শেষ করে দিয়েছিলেন, নিজের সোলকে আপনি শেষ করে দিয়েছিলেন সব জায়গা থেকে। বাট রাইট নাও আপনার যে গাইডসরা আছে বা ইউনিভার্সাল পাওয়ার বলতে পারেন, শক্তি বলতে পারেন, এবং স্যাটার্ন রেট্রোগেটও লেগে যাচ্ছে, তো স্যাটার্নও আপনার পাওয়ারে থাকবে। স্যাটার্ন রেট্রোগেট মানে হচ্ছে কিছুই না, শনি মানে হচ্ছে শনে শনে স্লো প্ল্যানেট, স্লোলি আপনার কর্মা রিমুভ হয়। ওর জন্য 7.5 বছর যে থাকে ভীষণ ধৈর্য রাখতে হয়, ফাস্ট কিচ্ছু হয় না, সব স্লো প্রসেসে হয়। বাট রেট্রোগেট মানে হচ্ছে বিপরীতমুখী শনি, মানে ফাস্ট ক্লিনজিং। ঠিক আছে, শনি যেহেতু স্লো প্ল্যানেট, তো বিপরীতমুখী মানে সে ফাস্ট মুভ করবে। তো ফাস্ট মুভিং মানে হচ্ছে এখন এই টাইমে আপনার কাছে, মানে আপনি খুব তাড়াতাড়ি আপনার কর্মাসগুলোকে ক্লিন করতে পারবেন, কার্মিক ওয়ার্ল্ডে আপনি খুব তাড়াতাড়ি আপনার ব্যাগেজেসগুলোকে রিলিজ করতে পারবেন। তো এখানে সেটাই দেখা যাচ্ছে যে আপনার কাছে এরকম বুদ্ধি, এরকম প্রপার গাইডেন্স আপনার গাইডসরা দেবে, যার মাধ্যমে আপনি নিজের হ্যাপিনেসকে আবার রিক্লেম করতে পারবেন, চুজ করতে পারবেন, এবং তার জন্য প্রপার ডিসিশনস এবং অ্যাকশনসও নিতে পারবেন। ওকে, সো এক্সট্রা মেসেজেস কি আছে আপনাদের জন্য? গ্রুপ 2, Dharma unfolding. Remember that you are on a path. Take one step at a time to happiness. দেখুন আপনাকে বলা হচ্ছে যে ঠিক যেভাবে গাইড করা হচ্ছে না সেভাবে আপনি এগোতে থাকুন, আর সবসময় মনে রাখবেন নিজের হ্যাপিনেসকেই আপনাকে ক্লেম করতে হবে। অ্যাট দি এন্ড নিজের হ্যাপিনেসকে, এই যে যেভাবে আপনি নিজেকে টর্চার করেন, এই জিনিসটা যাতে আবার রিপিট না হয়, এটা রিপিট যাতে না হয় ওর জন্য বারবারই নিজের হ্যাপিনেসকে ক্লেম করতে হবে। যখনই আপনার মাইন্ড ফগি হয়ে যাবে বা আপনি স্ট্রেস নেবেন, ওভার থিঙ্কিং চলে আসবে, একটাই কথা তখন ক্লেম করতে হবে যে আমি আমার হ্যাপিনেসকে, আমি আমার সোলকেই চুজ করব অ্যাট দি এন্ড। এখানে হচ্ছে হোয়াইট ইগল, ancestor spirit, connect to your lineage, a family wood or pattern can be healed now। আপনাকে বলা হচ্ছে যে আপনার যে পূর্বপুরুষেরা আছেন তারা বলছে যে আপনি তাদেরকে স্মরণ করুন। পূর্বপুরুষদের কিভাবে স্মরণ করব? পূর্বপুরুষদেরকে আমরা বলবো যে হেল্প মি, গাইড মি, কারণ আপনার পূর্বপুরুষরা না এখন
ব্লেসিংস এর টাইম লাইনে আছে, আপনাকে ব্লেসিংস দিচ্ছে তারা। তো তারা আপনাকে সাহায্য করে, বললাম তো গাইডসরা আপনার সাথে আছে। এই বর্তমান টাইম ফ্রেমটাতে আপনি যে যুদ্ধটা বা লড়াইটা করছেন নিজের হ্যাপিনেসের জন্য, আপনার গাইডস এবং ইউনিভার্সাল এনার্জি আপনার সাপোর্টে আছে। এবারে আপনি হারবেন না, আপনার সাপোর্টে আছে তারা, ঠিক আছে? তো আপনার যদি পরিবারেও কিছু ব্যাকডেটেড রুলস রয়েছে, যেগুলোকে খুব রেস্ট্রিক্টেড ব্যাকডেটেড কিছু চিন্তাধারা রয়েছে, তো সেগুলোর হিলিংও হবে, বিকজ আপনার ইনসিস্টাররা আপনার সাথে আছে, পূর্বপুরুষদের ব্লেসিংস আছে। ওকে, তো বন্ধুরা ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3, যদি আপনি এই স্নো হোয়াইট ক্রিস্টালটা বেছে নিয়েছেন, সো দেখা যাক ক্রিস্টাল ভ্যান আপনাদের জন্য চ্যানেল মেসেজেস কি আছে। ব্রকেন হার্ট, কমিউনিটি, স্টর্ম ওয়ার্মিং, দ্য ওয়ার্ল্ড, দ্য টেম্পল পাথ, দ্য সান। ওকে, সো দেখুন বন্ধুরা, এখানে কার্ডস যা এসেছে, বেসিক্যালি কম্বিনেশন এখানে এটা বলছে যে কারেন্ট সিচুয়েশনে আপনার মন ভীষণ ভারী হয়ে যাচ্ছে, হৃদয় ভীষণ ভারী হয়ে যায় যখন আপনি এটা দেখেন যে আপনার সমবয়সী মানুষেরা জীবনে অনেক কিছু করে নিল, অনেক দূর এগিয়ে গেল, আপনি এগোতে পারলেন না বিকজ অফ কর্মা ব্যাগেজেস, বিকজ আপনার পাস্ট লাইফ কর্মা ব্যাগেজেস সেগুলো রিলিজ করতে করতে আপনি বুড়ো হয়ে গেলেন, ডেপস ক্লিয়ার করতে করতে আপনি বুড়ো হয়ে গেলেন। ওই বাচপনও চলে গেল, জওয়ানিও চলে গেল, বার্ধক্য চলে এলো, বা লাইফের মিডিলে আপনি চলে এসেছেন, বা বার্ধক্যে চলে এসেছেন। সারা জীবন শুধু অন্যের কর্মের বোঝা নিজের ঘাড়ে বয়ে বয়ে আপনি টানলেন। এখন না এই পৃথিবীটাকে, এই পৃথিবীর মানুষজন, চারপাশের সমস্ত প্রাণী, সমস্ত কিছুকে আপনার দেখার ভিশন পাল্টে গেছে, নজর পাল্টে গেছে, দৃষ্টি পাল্টে গেছে। একটা জিনিস আমি এখানে এটা দেখতে পাচ্ছি যে দেখুন, এখানে 29 নম্বর কার্ড এসছে, 10 নম্বর কার্ড এসেছে এখানে। তো 9 বছর, 10 বছর, হয়তো 20-30 বছর অনেকের ক্ষেত্রে জন্মেছে থেকে, মানে এই পৃথিবীতে আপনি পা রেখেছেন থেকেই যেন ঝড় বৃষ্টি তুফান শুধু আপনি দেখতে পাচ্ছেন। জানেন তো বন্ধুরা, এখানে আমার না
খুব মনে পড়ছে শ্রীকৃষ্ণ ভগবানের জন্ম কাহিনীটা। দেখবেন উনি জন্মানোর পর থেকে উনি জীবনে কিন্তু কোনোদিনও শান্তিতে ঘুমোতেও পারেননি, কোনোদিনও শান্তিতে থাকেননি। জন্মের পর থেকেই আহ ছোটবেলা থেকেই সেই পুতনা রাক্ষসী থেকে শুরু করে এক গাদা রাক্ষসী সবাই তাকে চেস করতো, সবাই তাকে সবসময় ডিস্টার্ব করতো, তার কাজে বাধা দেওয়ার চেষ্টা করতো। তো সেই রকমই না, মানে প্রচুর অবস্ট্রাকল, ঝড় বৃষ্টি তুফান আপনি নিজের জীবনে দেখেছেন। আর একটা জিনিস, একটাই আপনার কমপ্লেন, আজ পর্যন্ত আপনি কমপ্লেন করতেন না, আপনি তাও ভাবতেন ঠিক আছে কালটা বেটার হবে, ঠিক আছে কালটা বেটার হবে, ইটস ওকে, আজটা ভালো নয় কালটা ভালো হবে, কালটা ভালো হবে। কিন্তু সে কালটা যখন আর কখনো এলো না, তখন না আপনি ভেঙে যান। আপনি ভীষণ স্ট্রং ব্যক্তি, ভীষণ স্ট্রং। বাইরে থেকে দেখলে মানুষ কোনোদিন বুঝবেই না যে আপনি জীবনে কি কি দেখেছেন। ইভেন না আমার মনে হচ্ছে কি যে আপনার পার্সোনাল লাইফ সম্বন্ধে কেউ জানে না, কারোর কোনো আইডিয়াই নেই যে আপনি আপনার পার্সোনাল লাইফে, আপনি আপনার জীবনে অ্যাকচুয়ালি কি দেখেছেন। ফ্যামিলি মেম্বার্স বা আপনার চারপাশের কোনো ব্যক্তির কোনো আইডিয়া নেই, কেউ জানে না। সে শুধু আপনাকে বাইরে থেকে দেখেছে। খুব হেভি হার্ট আমি এখানে দেখতে পাচ্ছি। কিছু মানুষের হয়তো গ্রুপ 1 আর গ্রুপ 3 দুটো দেখছেন, পসিবিলিটিস থাকতে পারে। আজকে গ্রুপ 1 এর এনার্জিটাও খুব হেভি হার্টের ছিল। আপনার হার্ট চাকরায় যেটুকু পেইন আছে না বন্ধুরা, ওগুলো এখন রিলিজ হওয়ার সময় এসে গেছে। ওর জন্যই আপনার জমে থাকা যত অভিমান রাগ আছে ওটা বেরোচ্ছে। বেরোক, ওটা চোখের জলের মাধ্যমে রিলিজ হয়ে যাবে, ক্লিনজিং হয়ে যাবে। চোখের জল হচ্ছে ক্লিনজিং ওয়াটার। আমি সব সময় এটাকে কনসিডার করি, এটা একটা থেরাপি। আমরা যদি কাঁদি তো আমাদের অন্তরের সেই হেভি এনার্জিটা না রিলিজ হয়ে যায়। কাঁদুন, কোনো অসুবিধা নেই। যতটা কান্না আপনার পাচ্ছে, যতটা বেরোচ্ছে বেরিয়ে যাক। আপনার একটা জায়গায় কষ্ট হয়, চারপাশের ব্যক্তিদের বা আপনার সমবয়সী মানুষরা আজকে কত কিছুই করে নিল জীবনে, আর আপনি শুধু কার্মিক ডেপস ক্লিন করলেন বা আপনি মাদার আর্থকে হিলিং এনার্জি দিলেন, ঠিক আছে। আপনি এমন কিছু করেছেন যেগুলো হয়তো মানুষ জানে না, কেউ জানে না যে অ্যাকচুয়ালি আপনি কি করেছেন। গ্রিড হিলিং, অ্যাজ আ লাইট ওয়ার্কার হয়তো কাজ করেছেন, গ্রিড রিপেয়ার করা, হিলিং করা, মারখাবা কারেকশন করা, মাদার আর্থের হিলিং এর জন্য কাজ করা। আপনি যে প্রজেক্টটার জন্য কাজ করেছেন না সেটা কেউ জানে না, খুব সিক্রেটলি আপনি করেছেন, জাস্ট করে গেছেন। আপনি কাউকে ঢাকঢোল পিটিয়ে বলেনও নি যে অ্যাকচুয়ালি আপনি কি করেছেন সবার জন্য। বলার পরও আপনি কোনোদিনও এটা, মানে করার পরও আপনি কোনোদিনও এটা বলেননি যে আপনি অ্যাকচুয়ালি কি করেছেন। আই হোপ আমি বোঝাতে পারছি। এরম এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। তো সত্যি কথা বলতে গ্রুপ 3 বন্ধুরা, আপনাদের একটা কথা বলতে চাইবো, আপনারা হচ্ছেন লাইট ওয়ার্কার বা আর্থ এঞ্জেল। সত্যি আপনাদের পারপাস অনেক বড়। সত্যি আপনারা যা করেছেন সেটাকে ভাষায় কখনো বলা যাবে না। তবে আপনার যে দুঃখ কষ্ট, এই যে ভেতর থেকে যে কান্না বা এই এই যে এনার্জিটা, হেভি এনার্জিটা যে রিলিজ হচ্ছে না, এটা আমি দেখতে পাচ্ছি যে আপনার
ঈশ্বর, আপনার গাইড বা আপনার স্পিরিট গাইডসরা কিন্তু এটা দেখতে পাচ্ছে। আপনার যদি এটা অভিযোগ যে আপনার অভিযোগগুলো কোনোদিনও দেখা হয় না, তা ঠিক নয়। এগুলো সবকিছুই কিন্তু নোট ডাউন করা হচ্ছে। আপনার অভিযোগগুলো, আপনার কথাগুলো, আপনার প্রেয়ার্সগুলো, আপনার চোখের জলগুলো সবকিছুই কিন্তু তারা দেখছে। আর এই যে হিলিং প্রসেসটা আপনার চলছে চোখের জলের থ্রু, এটা হতে দিন। কারণ এই হিলিংটা কমপ্লিট হলে তবেই আপনি এই পজিটিভ এনার্জি আর পজিটিভ অরায় আসতে পারবেন। কাঁদলে সব রিলিজ হবে, হয়ে আপনি একটা শান্ত জায়গায় আসতে পারবেন। টেন অফ ভ্যান্স। আসলে না, আপনার জন্মই হয়েছে, বা এই জীবনযাত্রায় যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, এই জন্মটা হয়েছে আপনার পাস্ট কর্মাসকে ক্লিন করতে, ব্যাগেজেসগুলো রিলিজ করতে, এনসেস্টর ব্যাগেজেস, পাস্ট লাইফ কর্মা হিলিং, কালেকটিভ কর্মা হিলিং, ডেপস ক্লিয়ারেন্স, সবার জন্য হিলিং করা, কালেকটিভ লেভেলে সেই ব্যাগেজেসগুলোকে রিলিজ করা। ওর জন্য আপনার এই জন্মটা আপনার পার্টিকুলার এই কাজগুলো করার জন্য। দ্য ওয়ার্ল্ড अगेन এসছে, এস অফ কাপস, সিক্স অফ কাপস, দ্য হ্যাংম্যান, সন অফ সোয়ার্ডস। তো বেসিক্যালি বন্ধুরা, এখানে ফার্স্ট অফ অল তো ওয়ার্ল্ডের কার্ড দুবার আসাটা এটা কনফার্মেশন সাইন যে আপনার জীবনযাত্রার এই চ্যাপ্টারটা, যেটা ব্যাগেজেস রিলিজ করা, ডেপস ক্লিয়ারেন্স করা, এই ক্লিনজিং মেথড আর প্রসেস, এইগুলো ফাইনালি এন্ড হচ্ছে। এবারে না লাইফে আপনি সেলফ লাভ প্র্যাকটিস করতে পারবেন। নিজেকে ভালোবাসা, নিজেকে সময় দেওয়া, নিজের প্রতি প্রপার কেয়ার করা, এবং নিজের হেলথের কেয়ার করা, নিজের জন্য প্রপার ডায়েট মেনটেন করা। যদি আপনি চাইছিলেন যে আপনি মেনটেন করবেন, ফিটনেস মেনটেন করবেন, তার জন্য প্রপারলি অ্যাকশনস নেওয়া। ফিটনেস মেনটেনের জন্য কিন্তু খরচা লাগে, খরচা ছাড়া কিছুই হয় না, টাকা ছাড়া এখানে কিছুই হয় না, রাইট? তো ইয়েস, প্রপারলি আপনি খরচা করতে পারবেন, মেনটেন করতে পারবেন।
আর আরেকটা জিনিস এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি যে বীজ বপন করেছেন, জল দিচ্ছেন, এনার্জি দিচ্ছেন, টাইম, হিলিং এনার্জি, আশীর্বাদ সব দিয়ে দিয়ে আপনি যে গাছটাকে বপন করেছিলেন, যে বীজটা আপনি পুঁতেছিলেন, সেখান থেকে কিন্তু রেজাল্ট বা ফল আপনি রিসিভ করবেন। ডোন্ট ওয়ারি। কি রেজাল্ট বা কি ফল আসতে চলেছে? নাইন অফ কাপ, স্ট্রেংথ, মাদার অফ হ্যান্ডস। আচ্ছা, আপনি অ্যাকচুয়ালি চাইছিলেন যে আপনার মনে হয় গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রতি বা নিজের গ্ল্যামারের প্রতি, বা আমাকে একটু প্রেজেন্টেবল দেখতে হোক বাইরে থেকে, সেই জিনিসটা নিয়ে আপনি প্রচুর ম্যানিফেস্ট করতেন। বা বিউটি প্রফেশন, গ্ল্যামার ওয়ার্ল্ড প্রফেশন, অ্যাজ আ মডেল হিসেবে কাজ করা, যেখানে আপনার অনেক ফলোয়ার্স হবে, বা একটা প্রেজেন্টেবল লুক নিয়ে আপনি সবার সামনে যাবেন, যেখানে আপনাকে দেখেই মানুষের বা আপনার অরাই মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে। আমি নেগেটিভ সেন্সে বলছি না, আপনি কারণ নেগেটিভলি কাউকে অ্যাট্রাক্ট করতে চান না, জাস্ট বিকজ এটা আপনার ইচ্ছে। আর আরেকটা জিনিস আপনি চান যে আপনার শারীরিক এবং মানসিক দুটো দিক থেকে আপনি যাতে স্ট্রং তৈরি হতে পারেন, একটা স্ট্রেংথ যাতে আসে, এটার জন্যই আপনি প্রচুর পরিমাণে উইশ করেন যে আমি নিজেকে একটু টাইম তো দিই, আগে যদি নিজেকে আমি সময় দিই, নিজেকে যদি প্রপারলি আমি যত্ন করি, তাহলে আমার অরাটা অবশ্যই স্ট্রং হবে এবং আমি ব্যালেন্সে থাকতে পারবো। ঠিক আছে? তো নিজের প্রত্যেকটা কেয়ার, এটা আপনার জেনারেট হচ্ছে ফিউচার টাইম লাইনে। ভীষণ কেয়ার নিজের প্রতি, মা মানে নিজের মা আপনি নিজে, এইরকম টাইপের কেয়ার আপনার অন্তর থেকে নিজের প্রতি জেনারেট হচ্ছে। এবার আর আপনি অন্যের কেয়ারের উপর, অন্যরা আপনাকে দেখলো কি দেখলো না, সেসবের উপর আর ডিপেন্ডেন্ট আপনি থাকবেন না। ইন্ডিপেন্ডেন্টলি শুধু নিজের কেয়ার করা, ইভেন আমার এটাও মনে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হয়ে ডিসিশনস নেওয়া নিজের ভালোর জন্য। দেখবেন আমাদের মায়েরা কি করে, আমি একজন প্রকৃত মায়ের কথা বলছি, প্রচুর মায়েরা আছে যারা বাচ্চাদেরকে শুধু নিজের ইনভেস্টমেন্ট হিসেবে দেখে। ওকে আমি জন্ম দিয়েছি, ওকে আমার মতো চলতে হবে, আমার কথা মতো চলতে হবে, আমার কথা মতো সাবজেক্ট সিলেক্ট করতে হবে, আমার মতো আমি যখন বলবো তখন উঠবে, আমি যখন বলবো তখন বসবে। মানে জাস্ট মনে করে এটা অ্যাকচুয়ালি তার ইগো। এরকম ভাবে যারা ছেলে মেয়েকে ট্রিট করে, এটা হচ্ছে তাদের ইগো। বাট সেটা বলছি না, দেখবেন একজন প্রকৃত মা যে সন্তানকে সত্যিই ভালোবাসে, সে সন্তানের ভালো থাকার জন্য না প্রচুর প্রচেষ্টা করে। সন্তানের মন কিভাবে ভালো থাকবে, সন্তানের যে সোলটা আছে সেটা কি করে হিলিং হবে, তো তার জন্য না প্রচুর অ্যাকশনস নেয়, প্রচুর কেয়ার, লাভ, ভালোবাসা সেগুলো সেন্ড করতে থাকে। তো ওই রকমই না, আপনার নিজেরই নিজের প্রতি এরকম একটা ফিলিংস এখানে জেনারেট হবে, যেখানে আপনি নিজেই নিজের প্রতি এরকম কেয়ার, ভালোবাসা, রেসপেক্ট এগুলো আপনি দিতে পারবেন। লেটস সি এক্সট্রা অ্যাডভাইস কি আছে ফর গুড 3। কসমিক গেটওয়ে, আপনার জন্য কসমিক গেটওয়ের ওপেনিং হচ্ছে একটা। ইয়োর থটস আর ম্যাগনেটিক অ্যান্ড পাওয়ারফুল, মিরাকুলাস চেঞ্জেস আর অকারিং। তো আপনার থটস এবার থেকে খুব ম্যাগনেটিক আর পাওয়ারফুল হয়ে যাবে। তো রিভার্স মোনাডিক ফিলের হিলিং হয়ে গিয়ে এখন আপরাইট এবং কারেক্ট সেভেন চাকরার ক্লিনজিং এবং স্পিনিংটা একদম কারেক্ট হয়ে যাচ্ছে। তো এর ফলে না আপনার ম্যানিফেস্টেশনস, আপনার থটসগুলো ভীষণ ম্যাগনেটিক আর পাওয়ারফুল হবে। তো আপনি যেরকম যেরকম চিন্তা করবেন ফিউচার টাইম লাইনে, সেরকম সেরকমই অ্যাড অন হতে থাকবে। যতদিন মোনাডিক ফিল্ড রিভার্সে স্পিন করে, ততদিন আমাদের ম্যানিফেস্টেশনও রিভার্সে হয়ে যায়। বাট এবারে আপনার ওটা কারেকশন এখানে কমপ্লিট হচ্ছে। ওকে,
এখানে থার্ড আই চাকরার কার্ড এসেছে, যেটা গ্রুপ 1-এও এসেছিল, যে আপনার থার্ড আই চাকরা ধীরে ধীরে ব্যালেন্স হচ্ছে। তো আপনি সুদূর ফিউচারটা না আগে থেকেই অনুভব করতে পারবেন। ওকে। আর এখানে হচ্ছে মাদার মেরি লাভ অ্যান্ড পিস, লেট গো অফ দ্য নিড টু বি রাইট, চুজ পিস, মাদার হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম। দেখেছেন, আমি বললাম না আপনার নিজের একটা মানে নিজের প্রতি আপনার একটা মা ভাবনা আসবে, যে আমি নিজেকে মায়ের মতো করে ভালোবাসি। আর আপনার মধ্যে যে মমতাটা আছে না, ফেমিনাইন এনার্জি, মেল ফিমেল উভয় ক্ষেত্রে কিন্তু বলছি আমি, ফেমিনাইন জাস্ট একটা এনার্জি, মমতা, করুণা, নিজের প্রতিও আসা, এবং নিজের প্রতিও একটা লাভিং এনার্জি দিয়ে দেখা। আর আপনাকে বলাই হচ্ছে আপনি যত পিস, মেন্টাল পিসকে চুজ করবেন না আপনার লাইফে, আপনি যত মেন্টাল পিসকে চুজ করবেন, কেওস, ঝগড়া, ঝামেলা, অশান্তি এগুলো বাদ দিয়ে দেবেন, ততই আপনার হিলিং পসিবল, ততই আপনি আপনার মাদার সেলফের সাথে কানেক্ট করতে পারবেন, আপনার নিজের মধ্যে যে ডিভাইন মাদার সেলফ আছে তার সাথে। ওকে, তো বন্ধুরাই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।